এই তো রান্না বান্না চিংড়ি মাছ দিয়ে লাউ আর কি রান্না করুন। তো চিংড়ি মাছটা তো অনেক কষানো হইলো, এখন লাউটা আর কি দিয়ে দিই জায়গাটায়, নাহলে আবার মানে দেরি হয়ে যাব। রান্না বান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেল। এখন সকাল কটা, তো 11:30টার মতো আর কি বাজে। খালাম মায়ের লাউটা আর কি 2-1 টমেটো রেখে গেছে, তো আমি এখন রান্না বসাই দিলাম আর কি। লাউটা একটু আছে মানে বিচি বিচি বাতি না, মানে অনেক লাউ তো একদম বাতি থাকে না, এটা আবার এমন একটা বাতি না, আছে মোটামুটি ভালোই আর কি। যেহেতু গাছের মানে কবে না বাজার থেকে কিনে আনা হয়েছে, কবে না কবে জানি না, তো তেমন একটা বাতি হয়নি, ভাবছিলাম আর কি বাতি হইবে, এরকম একটা অবস্থা। চিংড়ি মাছ দা লাউ দা কে কে পছন্দ করেন জানাবেন। চিংড়ি মাছটা মানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে, তারপর টাকি মাছ দিয়া বা শোল মাছ দিয়া বা মুরগির মাংস, ব্রয়লার মুরগি দিয়া, গরুর মাংস দিয়া, সব দিয়ে সবটা দিয়েই খাই আমি, আমার সবটা দিয়ে আর কি ভালো লাগে। লাউ জিনিসটাই আমার খুব মানে ভালো লাগে। সবজি আমাদের ঘরে তেমন একটা মানে নানান ধরনের সবজিটা খুব কম খাওয়া হয়, মানে হাতে গোনা কয়েকটা সবজি আর কি খাওয়া হয় আমাদের ঘরে, এরকম একটা অবস্থা। তো পাশের চুলার এই লাউয়ের চুকলা আর কি ভাজি খালাম মায়ের একটা দিয়ে গেছে, অনেক আপুদের আর কি দেখি এরকম করে ভাজি টাজি করে, তো আমিও আর কি করলাম। খারাপ খারাপ লাগে না, এর আগেও একবার করছিলাম, ভালোই লাগছে আর কি খাইতে। তো যেহেতু বাচ্চারা তেমন একটা খায় না, তো খালাম মায়ের মনে হয় অর্ধেকটা নিচে আর অর্ধেকটা আর কি, বেশির অর্ধেকটা নিচে, কমটা আর কি ফালাই দিছে। দুপুরে আর কি অর্ধেকটা খালাম মারি দিয়ে দিব, আর একটু আমি রাখবো, শুধু আমি দুপুরে আর কি আমি খাওয়ার জন্য। সেদিনে খায় নাকি আমার জানা নেই, কেউ খায় কেউ খায় না, এরকম একটা অবস্থা আমাকে ঘরে। খালাম্মায় কাটটা দিয়ে গেছিলো 2 পাতা, আমি আবার কি করতে নিছি না, একদম সবটি আর কি নিচে পড়ে গেছে গা, কাটাকাটির মধ্যে আর কি, যে তরকারি কাটটা রাখছে না ওইটার মধ্যে আর কি পড়ে গেছে, তারপর ওগুলো ফালাই দিচ্ছে আর কি। ভাজিটার মধ্যে ধনিয়া পাতা দিব আর কি, এখন ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা আবার না দিলে দেখে গেছে হয়ে যাব, ভাজিটা বেশি সিদ্ধ হয়ে যাবো আর কি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে ধনিয়া পাতাটা দিলে মানে একটা ঝামেলা, মানে সব কিছু কুইটটা রাখলে আর কি ঝামেলা যায়, ওইটা আর কি বলতে নিয়েছিলাম। তো ভাজিটা মানে লবণ টবণ সবই ঠিক আছে, আমার ভাজি হয়ে গেছে। আমি আবার এটার মধ্যে আলু সিদ্ধ দিব, আমার ছেলে আর কি তো এটি খাইব না, তো ওর জন্য আর কি ডিম রান্না করবো, তো ডিমের আলুটা বসানো এখন। চিংড়ি মাছটা দেওয়ার পর আর তেমন একটা লাড়া দেওয়া হয় নাই, লাড়া দিই। দেখেন কেমন পানি মানে ইয়ে হয়েছে, লাউটা থেকে পানি উঠে গেছে, আমি আবার লাড়া দিইনি, লাড়া না দিয়ে ওই দিকে গেছিলাম গা, তার সাথে দেখি পানি উঠটা রয়েছে। আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, অর্ধেকের মতো আর কি, প্রায় না অর্ধেকের মতো হয়ে গেছে, এখনো ভাত রয়েছে, তারপরে এই তরকারিটা রয়েছে আলু ডিম দিয়া আমার ছেলের জন্য আর কি রান্না করবো, তো ওইটাই রয়ে গেছে এখনো। কেমন পানি উঠে গেল, কি একটা অবস্থা, এটার মধ্যে আর পানি টানি কিছুই দিতে হবে না, এইভাবেই মানে লাউ সিদ্ধ হয়ে যাবো, যে পানি উঠছে ওই পানিটার মধ্যেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আর অনেক বড় ভিডিওটা দিলাম না, বেশি বড় হয়ে যায় ভিডিও। আল্লাহ হাফেজ।